দুই রান্না বিজ্ঞানী ঝগড়া চলতেছে। ঝগড়া না কাকা? তার কি ভাজা ঠিক হচ্ছে? আমাদের দুপুরের এটা কালকের মতো ধরে না। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আমরা রয়েছি উত্তরের চরে। উত্তরের চর বলতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদ, সেই নদের চরাঞ্চলে আমরা ঘুরে বেড়াচ্ছি। আকাশ থেকে পাখির চোখে কিংবা দূর থেকে এই চরগুলো দেখতে অসম্ভব সুন্দর, রীতিমতো মন ভরে যায়। কিন্তু এই চরের জীবনগুলো অনেক কঠিন, বাস্তবতা অনেক রুক্ষ। চরে সোনা ফলাচ্ছেন এখানকার মানুষেরা, কৃষকেরা। সেখানে বন্যায় পলি পড়ছে, তার উপরে ফসল বুনছেন এখানকার মানুষেরা বছরের পর বছর ধরে। এভাবেই চরগুলো ধূসর থেকে সবুজ হয়ে উঠছে। আইরমারি থেকে আমরা যাচ্ছি গোয়ালপুরি বাজার। এটি 40-45 মিনিটের হাঁটা পথ। আমরা ইচ্ছা করে হেঁটে যাচ্ছি, কারণ চলতি পথে আমরা চরের জীবনযাত্রা এবং ফসলের হালচাল দেখব। এটা কি ফুলটি কালায়? এটা দেখতে কিরকম হয় আল্লাহ জানে। আছে ও, এটা অরহরের মতো। পাকে নাই, পাকলে গেলে রং হবো কালো। না, এটা কি ডাল হয়? সোনালু ডাল হয়। ও, এই তো বুঝতে পারছি। ফুলটি কালাই হয় এদিকে অনেক। মরা মাটি, রস নাই, রস নাই, এগুলা হয়। হ্যাঁ, বাদাম। ও আচ্ছা, তাহলে কাঁসা লাগাইছে, মানে কাশ আর কি। তাহলে এই জমিটা দাঁড়ায় যাবে আর কি। কি বিপদ এখানকার মানুষের, বুঝছেন? এদিকের মানুষের বিপদ আর এক রকমের। খালি কি হবে, ও তো এমনি হয়। ঠিক আছে, আগে হচ্ছে ঘাস বন পরিষ্কার করা নিয়ে মানুষ ব্যস্ত ছিল, এখন আবার লাগাচ্ছে। কারণ বুঝছে লাগালে উপকার হয়। হ্যাঁ, আগে হচ্ছে পরিষ্কার করতো আর নদী ভাঙতো, বুঝছেন? দাঁড়ায় গেছে, নদী হয়ে গেছে। দেখছেন বাদাম না? পানি টানি দেওয়া লাগে না কিছু, কোনো কিছু লাগে না। বাদামের বীজ কি রেখে দেন না বীজ আনতে হয়? বাড়িতে রাখে। খাকরি কালায়, হ্যাঁ। খেসারি, মাস কালায়, হ্যাঁ। ধানও আছে। এখন তো এই ধানে পানি দরকার, এই ধানে এখন পানি দরকার। হয়ে যাবে, হয়ে গেছে, যে রস আছে তাতে হয়ে যাবে। এদিকে রাসেল ভাইপার আসেনি? কাজ করতেছে লোকজন। সাপ নাই চরে? শীতে সাপ থাকে না, গর্তে চলে যায়। ঘাসের অভাব নাই, বুঝছেন? আপনার গরু, ছাগল, ভেড়া। মুশফিক ভাই কত দূর? আচ্ছা, এই দেখা যাচ্ছে আর কি, বুঝছেন? কাছাকাছি। দীর্ঘ সময় সাংবাদিকতা করার কারণে পুরো দেশ চষে বেড়ানো হয়েছে আমার, কিন্তু সর্দারের কাছে বিষয়টি নতুন। তিনি দক্ষিণের মানুষ, লবণ পানির এলাকার মানুষ। তিনি এই অঞ্চল দেখছেন অন্যভাবে। এটা হচ্ছে ভেলনা।
এটার আবার ইংরেজি নাম আছে একটা, জানেন? ক্যাস্টর অয়েল। অনেক দাম দিয়ে কিনে খায় লোকজন। হ্যাঁ, এটার তেল। ঠিক আছে। আইরমারির যে নদীর ঘাট যেখানে আমাদের ট্রলার রয়েছে সেখান থেকে হাঁটা দিয়েছি প্রায় 40-45 মিনিট হেঁটে গোয়ালপুরি বাজার গেছি, সেখান থেকে ইলিশ মাছ কিনে আবার আমরা ফিরতি পথ ধরেছি। আমরা ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছি। ইলিশ মাছ ফ্রিজে রাখা ছিল। দিয়ে দিছে। ধানের বীজ কি কিনে আনা লাগে না নিজেরা রাখেন? নিজেরা রাখি, দেখা যাচ্ছে বেশিরভাগ নিজেরা রাখা হয়। বেশিরভাগ। শুকনো তো সব সময়। শুকনো বাদাম। আমরা তো ভিজে কল উঠাই দেই। না না কোনো কিছু করে না। এখানে ভাই এত কিছু লাগে না, এই মাটিতে এত রস, ভিটামিন ভিটামিন। বাড়িতে রাখা লাগবে না। না, বটে বটে, সরাসরি বটে। তেল বেরোচ্ছে শীতকালেও তেল বেরোয়। ওই যে রাস্তার খুঁজে পাচ্ছি না ভাই। রাস্তা তো আমি মিশন দিয়া কি হাঁটা দিছি যে রাস্তা খুঁজে পাচ্ছি না। তেল বেরোয় আমাদের। মোটে পরিশ্রম করি। ওই যে স্কুলের পিছনে এটা। আগে এই কাশ ছিল হচ্ছে জঙ্গল, মানুষ পরিষ্কার করতো, এখন দেখলাম নিচে আর এখন এখন লাগাচ্ছে, তাই না? আর এই একটা বা এই একটা উড়ে হ্যাঁ, এর দাম হলো 7 টাকা। দেখি সব কি খালি মানে সে দাম বেশি না, ধানের চেয়ে দাম বেশি, খড়ের চেয়ে দাম বেশি। ন্যাচারাল বাতাস, নদীর মাছ একটা না বাদ। দিয়া পাঙ্গাস খায় না, না, তাহলে পাঙ্গাস খায় না, ব্রয়লার মুরগির কারবার নেই। ব্রয়লার মুরগির কারবার নেই, যা খাচ্ছে সেটা হচ্ছে একেবারে খাঁটি জিনিস খাঁটি খাচ্ছে। জিনিস। ওকে হাসপাতাল নেই, একটা ফার্মেসি নেই, এদের রোগী নেই, তা ওগুলো দরকার। দরকার কি? আর যে রোগ আসলে ওই সপ্তাহে একদিন, ওই হাঁটে হাঁটে হাটের দিনে রোগ। আসলে হাঁটে ওঠে। রোগ কি মুবাশির ভাই, রোগও কি হাটের দিন ধরে হয়? বিক্রি হয় রোগ। না বাজারে হ্যাঁ, 19 সালেতে যাওয়া হয়। আচ্ছা। এই সমস্যা হলে কুড়িগ্রাম যাওয়া হয়। বেশি সমস্যা হলে। হ্যাঁ, ওই নিজের নৌকা নিয়ে যাওয়া লাগে। বুঝতে পারছি। নৌকা প্রত্যেকের ছোটখাটো আছে। বেশ লম্বা সময় লাগলো, যদিও কিছুটা ক্লান্ত আমরা, তারপরেও ভালো লেগেছে। এই পুরো পথ হাঁটতে হাঁটতে অনেক কিছু দেখেছি, শিখেছি। যাই হোক, আমরা ফিরে এসেছি আমাদের ট্রলারে। বেলায়েত সর্দার আজকে দুপুরে রান্না করবেন তেমনই কথা ছিল, তাই রান্নাঘরে ব্যস্ততা শুরু হলো। এবার আমাদের ট্রলারের রান্নাঘর বেলায়েত সর্দারের দখলে। শহীদ ভাই মাছ ধরতে পারুক আর না পারুক, আমরা ব্রহ্মপুত্রের মাছ খাচ্ছি নাকি? হ্যাঁ, ওইখান থেকে ম্যারিনেট করা হয়ে গেছে তো। দেন, বেশি বেশি করে দিয়ে দেন। দিবেন না? কিন্তু ওই যে পানি এখন 70 পানি, তাপ তো হয়ে গেছে। দেন। আর এক দফা দিয়ে দিন। আমার জন্য একটা লেজ ইয়ে করেন তো, সুন্দর করে কড়া করে। হ্যাঁ, দেন, ছোট মোটো হোক, যাই হোক। হ্যাঁ,
খালি মাথা খেলে হবে? মানে আপনি ভাবেন মাথার মধ্যে কাটা, তারপর হচ্ছে কিছুই নাই, কিন্তু ঢাকার তো আছে না? ঢাকার তো নাই, এখানে ছড়া ঢাকা কি? না এই পুরোটা ঢাকার কিছু নেই। না না না, রান্না বান্না করলে ঢাকা লাগে না? ঢাকারে এটাই দরকার। এই গামলা দিয়ে ডাকেন। আচ্ছা ভাই, এই যে ঢাকনিটা ছিল, আমরা এই যে ইউজ করতে পারি না? ইউজ করতে পারি, ইউজ আমার কাছে ইউজ কোনো ব্যাপার না। হ্যাঁ সেটাই। এই পর্যাপ্ত খিচুড়ি আছে তো? সবার হবে? আমরা খেতে পারবো কিছু। সবার হবে? আমাদের সর্দার যখন রান্নাঘরে থাকেন, মানে চুলার পাশে থাকেন, তখন প্রচুর শব্দ হয়, প্রচুর আওয়াজ হয়, হাঁড়ি পাতিল টোকাটুকি এবং খন্তার বাড়ির, সেই সাথে প্রচুর আনন্দও হয়। দুই রান্না বিজ্ঞানী ঝগড়া চলতেছে। না দাদা, ঝগড়া না কাকা? না দাদা, তো তার কি ভাজা ঠিক হচ্ছে? মানে খুব ভালো হচ্ছে না? না ভালোই হয়েছে ভাই এইটাকে বলা হয় যে অভিজ্ঞতা বিতর্ক। বুঝছেন, খুব ভালো হচ্ছে না বলে শুনতে পাচ্ছি আর কি। ও ভাই কি করতেছেন? ওই রান্নাটা তুলতেছেন এখনই? ওকে। আমাদের দুপুরের এটা? ও সুন্দর। ডিমগুলো কি হবে আলাদা? না আলাদা, তরকারিতে যাবে না? তরকারিতে যাবে কিন্তু ভিজে যাবে। আচ্ছা, অনেকদিন পর গন্ধ। অবশ্য হোসেন কাকা এই ট্রলারে মূল রান্নার দায়িত্বে রয়েছেন, মানে চুলা এবং রান্নাঘর তার হেফাজতে। তিনি এই দফায় সাহায্য করছেন, সহযোগিতা করছেন আমাদের বেলায়েত ভাইকে তার রান্নার কাজে। গরম তেল এই এই কাটা জায়গার উপরে দিলাম। আল্লাহ। কাকা এই গরম তেল কাটা জায়গায় দিল? হ্যাঁ, অনেক মানে আরাম হবে, খুব আরাম হবে। আরাম হয়েছে তো, খুব আরাম হয়েছে। নেন খোলেন। ধনে পাতা, হ্যাঁ ধনে পাতা আর একটু পরে দিতাম। দেওয়া ওটা যা নদীর উপরে আর কি, একটু আগে পরে হলে সমস্যা হবে না নাকি কাকা? দিলে হলো। নদীর উপরে একটু আগে পরে হলে আর সমস্যা কি? সুন্দর স্মেল বেরোচ্ছে গো। কাকার সর্দার দুটো মিলে অস্থির, মাখন হয়ে যাবে। মানে এই যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ স্বাদ মিক্স হয়ে আমরা ঢাকার ফ্লেভার পাবো। না কোনো ফ্লেভারই পাবো না। না, পানিতে দিলে আমরা চরের ফ্লেভার পাবো। দুবলার চর না, এটা চারমারির চর। এতে দেন, এতে দেন, ধুয়ে আনি, ধুয়ে আনি। দোকানে এতে দেন। দেন। এটাই ধোয়া ধোয়া দিচ্ছে, ধুয়ে দিচ্ছে। বেগুন কি এগুলো লোকাল এখানকার? হ্যাঁ, এখানকার আমার স্থানীয়। ভাই দেখছেন বেগুন? হ্যাঁ, না বেগুনের সাইজ বিরাট সাইজ। এটা এই কয়েক ফালি করে দিয়ে দেন ব্যাস। সবজি দিয়ে রান্না হবে, বিশেষ করে বেগুন দেওয়া হবে ইলিশ মাছের সঙ্গে। কিন্তু এই বেগুন দেখে আমাদের সর্দার রীতিমতো অবাক। একদম চিকন চিকন সরু সরু এই বেগুনগুলো, যেগুলো একেবারে স্থানীয়ভাবে উৎপাদিত। যাই হোক, আমরা কিছুটা এগিয়ে যাব। আমরা দুপুরের ভাত খাবো আরেকটি জায়গায় গিয়ে। সেই জায়গা পর্যন্ত আমাদের ট্রলারটিকে এগিয়ে নিচ্ছি। সেই সাথে চলছে আমাদের রান্নাবান্না। দুপুরের খাবার খেয়েই আমরা রওনা দিব ব্রহ্মপুত্রের আরেক পাশে, একেবারে সীমান্ত এলাকায়। আমরা যেই ট্রলারে অবস্থান করছি সেখানেই দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপর আরেকটি ছোট ট্রলার নিয়ে রওনা দিলাম। আমরা বলছিলাম যে যাব একেবারে সীমান্তের দিকে, ব্রহ্মপুত্রের যেই অংশটিতে শূন্য রেখা রয়েছে তার ঠিক আগে। আমরা একেবারে শূন্য রেখায় যাব না, তবে তার আগে ব্রহ্মপুত্রের যে অংশে চর রয়েছে সেই পর্যন্ত যাব। আমাদের উদ্দেশ্য একটু ঘুরে বেড়ানো, সেই সাথে একটু বর্ষিও ফেলবো,
জাল দিয়ে মাছ ধরারও চেষ্টা করব। আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি যে ওই এলাকায় জাল দিয়ে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন সেখানকার স্থানীয়রা। আপনি কি জাল খাওয়াচ্ছেন? জাল খাওয়াবো ভাই। পানি কেন জালে খাওয়াইছে কে জানো? এক খাও দিছিলাম ও পাননি কিছু, না, পাবো পাওয়া যায়। এই জন্য কোনো আওয়াজ নেই। ভাই বরেলি মাছ খেতে হবে দেখছেন কি ভাই? শুশক শুশক, হ্যাঁ। আল্লাহ শুশক যদি আমার বসি ধরে তাহলে তো সিটে চলে না না, শুশুক ধরবে না বসি, শুশুকের খাবার আছে অনেক, আপনি মাছ ধরেন। শুশুক যেটা খেতে আসছে তাকে ধরেন, শুশুক খেতে আসছে মাছ। ভাই এই বালুর জলও তো বিল্ডিং করতে পারি না, একদম একদম বিল্ডিং করা বালু। সাবাস। এই বালুটাই আমাদের এলাকায় বিক্রি হয় 17 টাকা ফিট। তাই। কে বসে দিয়ে কি পাইলো সেটা বড় কথা, আমরা জাল দিয়ে কি পাইলাম জন্য পাই সেইটাই। ও, আপনি কি যাচ্ছেন জালে? সই ভাই জালের পরে বড় পাইলো এখন আমরা, আমি বড় পাইলাম এইটা হাতে পাচ্ছি না তো। আপনি বড় ভাইয়ের লোক, কিন্তু আপনার পাশ থেকে উঠে গেছে রাতের বেলা। রাস্তাঘাটে যে ইঞ্জিনিয়ারিং করার ঠেলায় আমার চেয়ে বেশি কে ডাকিছে না, ওই বলকো ওই যে ওই যে আনতেছে ভাই, এখানে নিয়ে চলে আসেন, এই জায়গায় একবার এখানে আসেন ভাই। তাহলে স্রোত কি খুব বেশি? অনেক স্রোত। এদিকে জালে সেভাবে মাছ পাওয়া গেল না। আমাদের সঙ্গে যিনি ছিলেন মুবাশির ভাই, তিনি বলছিলেন যে নদীর উল্টো পাশে জালে খেয়াও দিলে হয়তো বৈরালি কিংবা ছোট মাছ পাওয়া যেতে পারে। তাই আমরা রওনা দিয়ে দিলাম ঠিক উল্টো পাশের চরে, যেখানে আমরা প্রথম দিন বসেছিলাম, যেখানে রয়েছে বিশাল আপনি এখান দিয়ে নামবেন? কাশবন। নামেন দেখি। আচ্ছা জাল একটা খেয়া দেন দেখি, মাছের লাইন বুঝি। এই মারিছে এই জাইলে মাছ মারি ও খেয়াও পারে না, না তো এখানে মাছ হয় কি করে বুঝলেন? যান, নামা যাচ্ছে, অসুবিধা নেই। ভাই নামা যাবে কিন্তু ওঠা যাবে না তো। ওঠা যাবে না? না, ট্রলার এখানে এনে উঠতে হবে। ঠিক আছে, দেখা যাক, দেখি। এ তো হাঁটা মুশকিল, মাছ পাচ্ছি না এদিকে। সুন্দরবনই ভালো। এদিক দিয়ে আসছিলাম। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হলাম আমরা। উত্তরের এই চরাঞ্চলগুলো, বিশেষ করে যেই চরগুলোতে মানুষ থাকে না, সেগুলো কাশবন, ঘাস এবং নানা রকমের প্রতিবন্ধকতায় ঠাসা। তো সেই জায়গায় হাঁটাচলা করাও বেশ কঠিন। তার মধ্য দিয়ে আমরা হেঁটে চরের একটি লম্বা অংশ পেরিয়ে আসলাম। ভাই মাছ পাওয়া যাচ্ছে? মাছ হলো না, ব্যর্থ হয়ে আমরা ফিরছি আইরমারির চরের উদ্দেশ্যে। ওই দিক দিয়ে একটু চেষ্টা করে পার হয়ে যায়, চলেন। এই অঞ্চলের চরের মানুষদের সকাল থেকে ব্যস্ততা ছিল, হাটের ব্যস্ততা। যাত্রাপুরের হাটে গিয়েছিল এই অঞ্চলের বেশিরভাগ পুরুষ মানুষেরা। হাটের কাজ শেষে তারা আবারও গ্রামে গ্রামে ফিরছেন। আমরাও বিদায় নিচ্ছি, পরের পর্বে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।